তো আমি যদি খেয়ে ফেলি কেউ দেখতেছে না ঘরের মধ্যে একলা, বাট ওই আল্লাহ দেখতেছে। এর তাকওয়া। রমজান মাসটা তো আমাদের জন্য ইফতার পার্টি থেকে শুরু করে অনেক কিছু, সেরি পার্টিও করে, সেরি পার্টিও হয়, অনেক পার্টি হয়। আর আমরা চিন্তা করতেছি যে খালি খাবার বন্ধ করে রাখলে হচ্ছে আমার রোজা হয়ে যাচ্ছে, আর খালি নামাজ পড়লেই রোজা হয়ে যাচ্ছে, আর বাকি জিনিসগুলো যদি আমরা ঠিক করতে না পারি আমরা গালি দিচ্ছি। আপনাকে ইসলামের নলেজের ব্যাপারে কোয়েশ্চেন করবে, কিন্তু নট টু টিচ ইউ বাট টু রিমাইন্ড ইউ যে ইউ ডোন্ট নো এনাফ। রমজান শেষ হলো, 4টা দেখা আবার দিল। ওরা প্ল্যান করতে থাকে 4 রাত আসলে আমরা এটা করবো, অথবা 4টা পার হইলে আমরা এটা প্ল্যান করবো। আর যখন এই রমজান আমরা পাচ্ছি, এই লাইলাতুল কদর পাচ্ছি, মানে 83 বছরের সওয়াব তুমি এক রাতে কামাই ফেলতে পারতেছো। আচ্ছা সামির, লাস্ট রমজানে তোমার ফিলিংটা কেমন ছিল? অনেক ম্যাজিক্যাল একটা ফিলিং। সো এই যে ফিলিংটা, এই ফিলিংটাকে তুমি বাকি 11 মাস ধরে রাখতে চাও নাকি ইউ ওয়ান্ট টু লেট ইট গো? অবশ্যই ধরে রাখতে চাই। আজকের এপিসোডটা হচ্ছে একটা রামাদান স্পেশাল। আমরা অনেকে আমাদের ইসলামিক এবং স্পিরিচুয়াল জার্নিতে আছি, অনেকে খুবই অ্যাডভান্সড, অনেকে আমার মতো এখনো শিখতে চেষ্টা করতেছি, জানতে চেষ্টা করতেছি, এবং আমরা চাই যে সবাই আল্লাহর পথে আসুক এবং শিখুক, জানুক, এবং ভুল করলেও যাতে পরের বার আমরা ভুলটা না করি সেটা আমরা জানতে পারি। এবং রোজার মাস ইজ ইনক্রেডিবলি স্পেশাল, দ্য হোলিয়েস্ট মান্থ অফ দ্য ইসলামিক ক্যালেন্ডার, এবং টুডেজ এপিসোড ইজ ইভেন মোর স্পেশাল বিকজ আমার দুজন খুব প্রিয় মানুষ, আহমেদ আরিফিন ভাই এবং তামিম মৃধা ভাই, they are here to help spread the word of Islam. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এপিসোডটা যাদের জন্য, তারা আসলে আমার মতো, যারা বছরের 12 মাসের মধ্যে 11 মাসই নামাজ পড়তে চেষ্টা করে, তেমনটা হয় না। বাট রোজার মাসে ঠিকই, দ্য হোলিয়েস্ট মান্থ অফ রামাদান, আমরা চেষ্টা করি টু ডু এভরিথিং রাইট। আমরা চেষ্টা করি নামাজ পড়তে, আমরা চেষ্টা করি রোজা রাখতে। আমার মতো যারা আছে, যারা দে আর ট্রাইং টু ডু থিংস রাইট, আমরা কিভাবে তাদেরকে আরো এনকারেজ করতে পারি? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কেবল দাওয়াটা দিতে পারি, জানাতে পারি আমাদের রব কি বলছে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা 11 মাস প্র্যাকটিস করে না ইসলাম, কিন্তু এই মাসে, রমজান মাসে, একটা বরকতময় একটা মাসে তারা মসজিদমুখী হয়েছে, তারা মসজিদমুখী হয়েছে, তারা প্র্যাকটিস করার চেষ্টা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের ঘরে ইনভাইট করছে। সেই জায়গায় ওই জিনিসটাকে নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখা, যে এটা একটা ট্রেনিং গ্রাউন্ড। তারা আসলো, তারা আমাদের পাশে একই কাতারে দাঁড়ালো নামাজ পড়তে। আমরা যখন তাদের দিকে একটা মিষ্টি হাসি দিব, ইট উইল বি মোর এফেক্টিভ দেন 1 ঘন্টা একটা লেকচার শোনাচ্ছেও। সো আমার মতো যারা আছে, যারা রেগুলার না নামাজ নিয়ে, আমরা তাদেরকে এনকারেজ করতেছি এটা কিভাবে এক্স্যাক্টলি? একটা হাসি অনেক বেশি এনকারেজ করে, রাদার দেন বললাম তুমি 11 মাস করো নাই। এই সিনারিওটা চিন্তা করি যে একজন আসলো, তাকে বললাম তুমি 11 মাস নামাজ পড়ো নাই। আরেকজনকে আমরা বললাম যে আসো দাঁড়া, একসাথে কাঁধে কাঁধ লাগাই আমরা একসাথে কাতারে দাঁড়াই। তো ও বেশি এনকারেজড হবে, ওয়েলকাম ফিল করবে। হ্যাঁ ওয়েলকাম ফিল করবে, কারণ এই ঘরটা তো আমার ব্যক্তিগত ঘর না। মসজিদ আল্লাহর ঘর, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি না। এখানে সবাই ইনভাইটেড, আমি যেমন ইনভাইটেড, সেও ইনভাইটেড, সবাই ইনভাইটেড। আমরা সবার জন্য দোয়া করতে পারি, সবার হেদায়েতের জন্য দোয়া করতে পারি। ইট কুড বি যারা শিরক করে, আকবারুল কাবায়ের, গুনার মধ্যে সবচেয়ে হাই, কবিরা গুনাহ, তার মধ্যে সবচেয়ে হাই হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে একটা অন্য পার্টনার অ্যাসোসিয়েট করা। তো তাদের জন্য যদি তাদের জীবিত অবস্থায় আমরা দোয়া করতে পারি হেদায়েতের জন্য, যে ভাই প্র্যাকটিস করতে আসলো তার জন্য কেন করব না? এটা একটা সুন্দর ভাই। আসলে রমজান মাসে যে ভাইটা আসলো, মসজিদে আসলো, আল্লাহর দিকে ভিড়লো, চেষ্টা করতেছে প্র্যাকটিস করার, ওকে আসলে ওয়েলকাম করা, এবং এই জিনিসটাই ওকে জানানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাকছেন, তুমি আসছো, দিস ইজ আ ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই তো আসতে পারে না, রমজানেও তো সবাই আসতে পারে না, তুমি যে আসতে পারতেছো, এটা দিস ইজ
ক্লিয়ার ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এই জায়গাটাকে ওকে জানানো যে তুমি আল্লাহর মেহমান, তুমি এখানে আসছো, তোমাকে ওয়েলকাম। এই রমজান হচ্ছে একটা মানে ট্রেনিং গ্রাউন্ড। রাদার দেন ওকে বলা এই তুমি নামাজে আসো না কেন, তুমি মসজিদ আসতে পারো না। হ্যাঁ, সো এটাই আর কি। রোজার মাসের আগে কি একটা প্রেপারেশন থাকা উচিত? ডেফিনেটলি 100%। প্রেপারেশনটা কেমন দেখতে ভাই? প্রিপারেশনটা হচ্ছে মজার বিষয় হচ্ছে সালাফরা রমজান শুরু হওয়ার 6 মাস আগে থেকে ওনাদের প্রিপারেশন শুরু করতো। আমরা তো আজকের এপিসোডটা তো আমরা রমাদান নিয়ে কথা বলছি, রমাদানের প্রিপারেশন নিয়ে কথা বলছি। সো আসলে যারা খেলোয়াড়, অ্যাথলিট, স্পোর্টসম্যান, ওরাও খেলার আগে কিন্তু ওদের ফিটনেস লেভেল চেক করে নেয় খেলার আগে, খেলার টাইমে না। ওয়ার্ম আপ করে নেয়, স্ট্রেচিং করে নেয়, আরও যা যা করা লাগে ড্রিলস সবগুলো করে নেয়। সেম গোজ ফর দ্য আর্মি। আর্মিরাও কিন্তু আগে ট্রেনিং করে, ট্রেনিং গ্রাউন্ডে ওরা সময় কাটায়, ঘামে, ওদের যে বড় বড় আমি দেখতাম আগে লিখে থাকতো ঘাম রক্ত বাঁচায়, হ্যাঁ, বিভিন্ন মিলিটারি ইউনিটে ওরা অনেক ট্রেনিং করে তারপরে যায় কিন্তু যুদ্ধে যায়। তাহলে যুদ্ধে গেলে দেখবো যে এরকম বন্দুক ধরছে কিন্তু গুলি বেরোচ্ছে না, কোথায় যাবে মানে বুঝতে পারবে না আর কি। সেম গোজ ফর আমাদের। ট্রেনিং করতে গেল, ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করলো না, মানে আচ্ছা, ট্রেনিং করলো। করলো কিন্তু 1 মাস ট্রেনিং করলো, পরে এসে মাঠে যদি বলে যে আমার ভয় লাগতেছে, আমি যুদ্ধ করবো না, আর্মি, বাংলাদেশ আর্মি, আমি কাউকে ছোট করে বলছি জাস্ট ফর এক্সাম্পল, যে ধরো আমরা ট্রেনিং করলাম কিন্তু যুদ্ধের মাঠে এসে বললাম যে না আমার ভয় লাগতেছে। এই হচ্ছে আমাদের একই প্রবলেম যে আমরা রমজানে প্র্যাকটিস করতেছি, যতগুলা জিনিস আমাদের জন্য হালাল অন্য 11টা মাসে ওইটা হারাম হয়ে যাচ্ছে রমজানে। খাবার আমরা দিনে খেতে পারি কিন্তু রমজানে পারতেছি না। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো জিনিস যা আমাদের জন্য হালাল ছিল সেটা হারাম হয়ে গেছে। টু প্র্যাকটিস এবং বুঝা যে যখন একটা জিনিসের একটা নিয়ামতের অ্যাবসেন্সে আমরা এর গুরুত্বটা বুঝতে পারি এবং যেন আমরা বাকি 11 মাস এটার গুরুত্ব বুঝে এটাকে ওইভাবে প্র্যাকটিস করতে পারি। তো আমরা শুধু রমজানে নামাজ পড়লাম, তারাবি পড়লাম, সব কিছু করলাম, কিয়াম পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু এরপরে রমজান শেষ আমার ট্রেনিং যা করছি এনার্জি শেষ, এবার আমি আগের গো ব্যাক টু মাই প্রিভিয়াস লাইফ, আগে যা করতেছিলাম তাই করব। তাহলে তো পুরো পারপাসটাই লস্ট। আমরা চেষ্টা করব অফকোর্স 100% যা শিখছি তা 11 মাস ধরে করার, কিন্তু যদি নাও হয় অ্যাটলিস্ট যেহেতু আমরা এই মাসে অনেক বেশি সলা পড়ি, রমজানের শেষে যদি 2 রাকাত হলো রাতে কিয়াম পড়ি, 2 রাকাত। আমরা তারাবি তো পড়ি 8 রাকাত, 20 রাকাত, হোয়াটএভার, এক এক জায়গায় এক এক রকম, যাই হোক। এবং তারপর আমরা আবার রাতের বেলা কিয়াম পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি। 2 রাকাত নামাজ পড়লে অ্যাটলিস্ট আমরা রমজানের স্পিরিটটা অন্য মাসে ধরে রাখতে পারবো। তো আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এক একজন এক ধরনের ইসলামিক জার্নি কিংবা স্পিরিচুয়াল জার্নিতে আছি, অ্যান্ড সবসময় যে জার্নিটা একই থাকবে তেমনটা না, বা একইভাবে রোজার আগে রাতারাতি আল্লাহর পথে চলে আসা, ইট ইজ আ জার্নি ফ্রম বিফোর, যে আমরা আগের থেকে প্রিপারেশন নিব, আগের থেকে ঠিকমতো নামাজ পড়া শুরু করব, আগের থেকে ঠিকমতো ইসলামিক ওয়ে অফ লাইফের দিকে আসতে চেষ্টা করবো। ইটস নট সামথিং যেটা আমরা ওভারনাইট চেঞ্জ করে ধরে রাখতে পারবো। সো আগে প্রিপারেশনে যেমন ইম্পর্টেন্ট, রোজার মাস আসলো, আমরা রোজা রাখলাম, উই ডু এভরিথিং রাইট। রোজার মাস শেষ হওয়ার পর আমাদের কিভাবে বিহেভ করছে, বা আমরা কিভাবে রোজার মাসের যে ভালো হ্যাবিটগুলো সেগুলো আমরা কিভাবে ধরে রাখতে পারি। আচ্ছা সামির, লাস্ট রমজানে তোমার ফিলিংটা কেমন ছিল? রমজান যখনই আসে অনেক ম্যাজিক্যাল একটা ফিলিং হয় আই থিঙ্ক সবার মধ্যে, যে সবাই মিলে আমরা আল্লাহর ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। ইটস এ ভেরি খুবই ফেস্টিভ একটা সময়, এবং সবাই অলমোস্ট এক, সবারই একটা ইউনিক একটা স্পেশাল লাইফস্টাইল, এবং ফিলিং ইজ ভেরি ম্যাজিক্যাল। আই থিঙ্ক ব্রাদারহুড কাজ করে। হ্যাঁ, একটা রামাদান ভাইবস, ইফতারের যে একটা মজা, সেহরিতে সবাই মিলে উঠতেছে, ইটস আ ভেরি ভেরি স্পেশাল এবং ম্যাজিক্যাল টাইম। সো হ্যাঁ, রোজার ফিলিংটা জাস্ট ভেরি 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 ম্যাগনিফিসেন্ট অ্যান্ড স্পেশাল। 3 Scenes of Scandals have been possible all thanks to support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ। The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. Okay. So এই যে ফিলিংটা, এই ফিলিংটা কি তুমি বাকি 11 মাস ধরে রাখতে চাও নাকি you want to let it go?
অবশ্যই ধরে রাখতে চায়। বাট যেটা হয় যে এনভায়রনমেন্টটা তো তেমনটা থাকে না, বিকজ যেটা আমি বলছিলাম যে 11 মাস সবাই একরকম ভাবে বিহেভ করে, আবার রোজার মাস আসলে সবাই অনেক ইসলামিক বা ধার্মিক হয়ে যায়। আমরা সবাই চেষ্টা করি, বাট ঈদ হয়, শেষ হয়, দেন অলমোস্ট মেনি অফ আস আমরা আগের পথে ফেরত চলে যায়, বা আমরা এই হ্যাবিটস গুলো ধরে রাখতে পারি না। সো ওইটা আই আচ্ছা। ওয়ান্ট টু ব্রিং আপ। রমজানে এই যে ম্যাজিক্যাল যে ফিলিংটা, হ্যাঁ, এটা কেন হয় আসলে? কারণ রমজান হচ্ছে এত স্পেশাল একটা মাস, যে মাসে হচ্ছে কোরআন নাজিল হয়েছে। এটা কোরআন তিলাওয়াতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওনার যে গ্রেটনেসটা, মানে ওনার মহত্ব বেড়ে গেল। রমজান মাসটা ঠিক একইভাবে হচ্ছে এরকম একটা গ্রেট মাস, বিকজ কোরআন নাজিল হয়েছে এখানে, রাইট? রমজান মাসটা এটা দোয়া কবুলের মাস। এই মাস হচ্ছে দোয়া কবুল হয়, নাজাত লাভের জন্য এটা একটা মাস। এই কারণে আসলে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে রমজান হচ্ছে শয়তানরা হচ্ছে বন্দী থাকতেছে, জাহান্নাম আমাদের জন্য, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাচ্ছে। সো এই রমজান মাসে এত কিছু হয়, এবং রমজান মাসে লাইলাতুল কদরের মাস। এই কারণে আসলে রমজান মাসটা আমাদের কাছে এত ম্যাজিক্যাল লাগে। এখন রমজানের পরেও আমরা আসলে রমজানের যে এনভায়রনমেন্টটা, যে ভাইবটা, এটা আসলে কিভাবে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো, রাইট? এটার জন্য আমার কাছে যেটা মনে হয়, এটা আমি মানে অনেক সময় বলি আর কি, যে রমজানে তারাবি বাড়ি বা ফজর বাড়িকে আমি বানাইতে পারছি কিনা। আমার যদি একটা ফজর বাড়ি থাকে বা একটা তারাবির, আমার যদি একটা স্কোয়াড থাকে, তাহলে কিন্তু এই স্কোয়াডের সাথে আমার যেই লার্নিং, যে জার্নিটা হচ্ছে, যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা কিন্তু আমরা তখন শেয়ার করতে পারবো উইথ ফ্রেন্ডস, উইথ ফ্যামিলি। কারণ আমি একা পড়লে আমার ফ্যামিলিকে যখন আমি দাওয়াত দিচ্ছি না, তাহলে কিন্তু আসলে হচ্ছে না। ইসলামের পথে তখন থাকা অনেক ইজিয়ার হয়ে ইজিয়ার যায়। হবে। যখন তুমি ফ্যামিলিকে শেয়ার করতেছো, তোমার ফ্যামিলি তোমাকে শেয়ার করছে, তুমি ফ্রেন্ডসকে শেয়ার করছো, ফ্রেন্ডসরাও ওদের লার্নিং তোমার সাথে শেয়ার করছে, তুমি আবার ক্রস চেক করতেছো, মানে সবকিছু পড়তেছো, জানতেছো, সিরা পড়তেছো, কোরআন পড়তেছো, তখন তোমার কাছে বাকি 11 মাস আমার কাছে মনে হয় যে আরো ফ্রুটফুল মনে হবে, আরো প্রোডাক্টিভ মনে হবে অ্যাজ আ মুসলিম। So, সহজ ভাষায় হচ্ছে যে রোজা শেষ হওয়ার পর আপনি যে ইসলামিক জার্নিতে আছেন, ইউ কিপ ওয়াকিং ডাউন দ্যাট পাথ, বাট চেষ্টা করা উচিত টু ফাইন্ড পিপল জাস্ট লাইক ইউরসেলফ, যারা একই পাথে হাঁটতেছে এবং যারা আপনাকে গাইড করবে এবং এনকারেজ করবে। রাইট, 100% দেখা যায় যে যেমন আমার ক্ষেত্রে এবং তামিমের ক্ষেত্রে যেটা হয়েছে, রমজান কিন্তু আমাদের লাইফের সেই লাইট বাল্ব মোমেন্টটা ক্রুশাল মোমেন্ট। তো হয়তো আরেকজনের জন্য এমন হতে পারে। এখন পর্যন্ত আমি এমন কোনো ভাইকে পাইনি যারা দিনে ফিরছে কিন্তু ওদের টার্নিং পয়েন্টটা রমজান ছিল না। প্রত্যেকের আমি দেখছি যে মোস্ট অফ দেম সবাই বলছে ভাই ওই রমজান থেকেই ভাই আমি ইতিকাফে বসছি, আমার চেঞ্জ হয়ে গেছে। ওই রমজানে উমরায় গেছে, আমার হার্ট চেঞ্জ হয়ে গেছে। ওই রমজান থেকে আমি কোরআনের তালিম শুরু করছি, আমার হার্ট চেঞ্জ হয়ে গেছে। ওই রমজান থেকে প্রবাবলি আমি তারাবির সালাত মানে পড়া শুরু করছি, নামাজের সুইটনেস বোঝা শুরু করছি। সো রমজান আসলে একটা খুবই মানে ক্রুশাল টাইম প্রত্যেকটা মানে এই মুসলিম বান্দার জন্য আর কি। আমি একটা মজার প্রশ্ন করি তাহলে, রমজানের মাসটা কি ইজ ইট আ গুড অপরচুনিটি টু বি আ গুড মুসলিম, অর ইজ ইট আ রিমাইন্ডার টু বি আ গুড মুসলিম? আই থিঙ্ক বোথ। এইটা রমজান মাসটা আমাদের একটা শক্তিশালী রিমাইন্ডার, বিকজ সারা বছর 11 মাস আমরা দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি। তখন আমাদের অভ্যাসের একটা অভ্যাসের মধ্যে পড়ে যায় যে আমরা আমাদের মেইন উদ্দেশ্যটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব ক্লিয়ারলি বলছে আমাদেরকে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করছি। তো আমরা ভুলে যাই যে আমাদের আসলে পারপাসটা কি। আমাদের পারপাসটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো এই রমজানে আমরা সেই রিমাইন্ডারটা আবার পাই। আর অপরচুনিটির ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু রমজানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানদেরকে চেইনে আটকে রাখা হয়। তো এই কারণে আমাদের ভালো কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। রাইট, সবার জন্য তার ভালো কাজ করাটা ইজি হয়ে যায়। খারাপ কাজ ছাড়াটাও ইজি হয়ে যায়। খারাপ কাজ ছাড়াও অনেক ইজি হয়ে যায়। ক্যারেক্টার ডিটক্সিং হয়। আমরা যেহেতু পেট খালি থাকে তখন দেখা যায়
অনেক রাগ উঠতে পারে যে কোনো সময় দিনের বেলা, মানে হ্যাংরি আর কি। তো মানুষজন অনেক হ্যাংরি থাকে, এবং ওইটাও একটা চ্যালেঞ্জ, এটা একটা একটা challenge। টেস্ট। এটা চ্যালেঞ্জ। তো কিন্তু আমাদের ওই যে ধৈর্য আর তাকুয়ার মাধ্যমে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো, এটা আমাদের অপরচুনিটি। কারণ ওই যে তাকুয়া হচ্ছে, সেই তাকওয়া শব্দটা আসলে মানে কি? তাকুয়া হচ্ছে গড কনসিয়াসনেস। আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুভমেন্ট দেখতেছে, সেইটার ব্যাপারে অবগত থাকা। যে আমি একটা খারাপ কাজ করতেছি, হয়তো কেউ জানে না, বাট অনলি আমি জানি, কিন্তু আমি জানি যে আল্লাহ দেখতেছে। এটা হচ্ছে তাকওয়া। তো এই রমজানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে যারা ঈমান আনছে মুমিনরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, ম্যান্ডেটেড, তোমার অবশ্যই রাখতে হবে এটা, যারা মুমিন, যারা ইসলাম গ্রহণ করছে। এবং এটা একইভাবে আমাদের যে প্রিভিয়াস উম্মত ছিল, প্রিভিয়াস জেনারেশনগুলো ছিল উম্মত, তাদের জন্য ফরজ করা হয়েছিল। ইটস নট আমাদের জন্য ফার্স্ট টাইম, আগেও তাদের জন্য ফরজ করা হয়েছিল। ফর হোয়াট? সো দ্যাট তারা তাকওয়া অর্জন করতে পারে, গড কনসিয়াসনেসটা যেন আসে। তো রোজা এমন একটা বিষয় যার মাধ্যমে তুমি গড কনসিয়াস হবা। কারণ তুমি ওই যে অনেকগুলা হালাল, যেটা আমাদের 11 মাস হালাল ছিল, ওটা আমার জন্য হারাম হয়ে গেছে। যেমন খাবার, আচ্ছা, পানি, মানে যে কোনো খাবার। তুমি ওয়াইফের সাথে ঘনিষ্ঠ হতে পারবে না, তোমার ওয়াইফ তোমার জন্য হালাল, কিন্তু রমজানে হালাল না তখন তোমার জন্য, মানে ডে টাইম। তো সূর্য, সানরাইজ টু সানসেট, এই হচ্ছে রুলস, এতটুকু। তো তোমার এই টাইমটার মধ্যে অনেকগুলা হালাল তোমার জন্য হারাম হয়ে গেছে। কেন? সো দ্যাট তুমি তাকওয়া অর্জন করতে পারো। কারণ তোমার জন্য তো হালাল, তুমি জানো ও আমি খাবো, ও আমি যদি খেয়ে ফেলি, কেউ দেখতেছে না ঘরের মধ্যে একলা, বাট ওই আল্লাহ দেখতেছে। ইট ইজ তাকওয়া। আমার মনে হয় দিস টেকস মি পারফেক্টলি টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যে আমরা অনেকেই ভাবি যে রোজার মাস মানে রোজা রাখা আর নামাজ পড়া, বাট আর কি কি করতে হয় রোজার মাসে ঠিক মতো আমাদের ইবাদা ফুলফিল করার জন্য? ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে রমজান মাসটা তো আমাদের জন্য ইফতার পার্টি থেকে শুরু করে অনেক কিছু, সেহরি পার্টিও করে, সেহরি পার্টিও হয়, অনেক পার্টি হয়। কিন্তু আসলে যেটা আরিফিন ভাই যেটা বলছিল, যে রমজান মাস হলো বেসিক্যালি তাকওয়া অর্জনের মাস। আল্লাহ এই মাসটা আমাদেরকে দিছেন এই কারণে, সো দ্যাট আমরা তাকওয়া অর্জন করি। আমাদের এই কনসাসনেসটা আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছেন, উনি আমাদের প্রতিপালন করতেছেন এবং ওনার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই জিনিসটা ব্যাপারে অবগত থাকা, কনসাস থাকা। সো যখন একটা মানুষের তাকওয়া থাকবে, ও তখন মিথ্যা কথা বলতে পারবে না, ও অন্যের উপর জুলুম করতে পারবে না, ও মাপে ভুল দিতে পারবে না, ও ভেজাল দিতে পারবে না, ও চিল্লাইতে পারবে না, ওকে পেশেন্ট থাকতে হবে। সো কতগুলা ক্রাইটেরিয়া। আর আমরা চিন্তা করতেছি যে খালি খাবার বন্ধ করে রাখলে হচ্ছে আমার রোজা হয়ে যাচ্ছে, আর খালি নামাজ পড়লেই রোজা হয়ে যাচ্ছে, আর বাকি জিনিসগুলো যদি আমরা ঠিক করতে না পারি, আমরা গালি দিচ্ছি, বা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, বা সামনাসামনি দিচ্ছি। কথার কথা একটা রিক্সাতে উঠলাম, রিক্সা চালক আমার কাছে মনে হলো গরিব, এই চিলাচিলি করলাম। সো এইটা তো রমজানের স্পিরিট না। হ্যাঁ, ক্যারেক্টার, ওই ডিটক্সিংটা লাগবে। সো এই কিছু জিনিস আছে যেগুলা ডোন্টস, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। খারাপ কোনটা আছে এটা তো আমি তুমি জানি ভালো, যে আমাদের কি ল্যাকিং আছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স। সো ওই জায়গাগুলোকে ধরে ধরে বন্ধ করা আর বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করা। কথা সদাকা। রমজানে সদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকা করতেন। উনি মানে উড়ো বাতাসের মতো, ঝড়ো বাতাসের মতো উনি সদাকা করতেন। ওনার কাছে কতটুকু আছে ওইটা না দেখে উনি এরকম ভাবে সদাকা করতেন। রমজানের তো প্রত্যেকটা গুড ডিডস এর রিওয়ার্ডস অনেক বেশি। সো এই গুড ডিডস গুলো যত বেশি বেশি করতে পারবে রমজানে তত ভালো। কারণ আরেকটা রমজানকে আমরা আসলে পাবো কিনা আমরা তো কেউ জানি না। আমরা যেটা একদম শুরুতে বললাম যে শুধুমাত্র নামাজ পড়া না, শুধুমাত্র রোজা রাখা না, ইটস এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। সো বেসিক্যালি দাঁড়াচ্ছে আমরা আমাদের জিভকে কন্ট্রোল করব, আমরা রাগকে কন্ট্রোল করব, চোখ
আমরা চোখকে কন্ট্রোল করব, হিংসা কন্ট্রোল করব, ধৈর্য বাড়াবো। খুব খিদা লাগছে, হয়তো রাগ উঠতেছে, সো জাস্ট গো ওয়ে, আমার রুমে থাকবো, ইবাদত করব, জিকির করব, হ্যাঁ, অন্যকে ছোট করবো না। অন্যকে ছোট করব না। তাকওয়ার ব্যাপারটা বেসিক্যালি যে অ্যাওয়ার্ড থাকা। আমরা জানি আমাদের ফিতরাতে এটা, যে যখন একটা গুনার সংজ্ঞাটা হচ্ছে যেই কাজটা করার সময় ভিতরে একটু কনফিউশন হয়, এটা কি ঠিক না, তোমার ফিতরা তোমাকে অলওয়েজ বলতে থাকে যে এটা সঠিক না, যেটা সঠিক ওতে তোমার কোনো সমস্যা হবে না। এটা আমাদের বিল্ট ইন সিস্টেম, মানে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে এটা দেওয়া আছে ফিতরাতে, যে তুমি খারাপ কাজের সময় তুমি বুঝবা যে এটা একটা খারাপ কাজ, একটা মোমেন্ট আসবে, একটু এখানে জ্বলবে বুকে, তখনই তুমি বুঝবা যে এটা সঠিক না। ওই জিনিসগুলো তুমি তাকওয়ার মাধ্যমে বুঝতে পারবে যে এই জিনিসটা সঠিক না, আমি ওইদিকে যাব না। তো নিজেকে কন্ট্রোল করা, বেসিক্যালি সবর শিখা, কন্ট্রোল করা, এই হচ্ছে আমাদের রমজানের মূল উদ্দেশ্য। আর যেই সব জিনিসগুলো উল্লেখ করা হলো, হিংসা করা এবং আরো পয়েন্টসগুলো, এইগুলোর থেকে দূরে থাকা, এই মাসে প্র্যাকটিস করো যেন আগামী 11 মাস আমি আর না করি ওইসব জিনিস। আমি আমাকে এক লেভেল বেটার করে আনলাম এই রমজান মাসে। কিন্তু ধরো আমি একটা জিনিস খুব গালাগালি করতাম, এখন আমি গালাগালি করলাম না, রমজানে কন্ট্রোল করলাম। রমজান শেষ হলো, 4টা দেখা দিল, আমি যদি আবার গো ব্যাক টু দ্য সেম। এখানে একটা মজার জিনিস মনে আসছে। আমরা তো জানি যে শয়তানরা হচ্ছে চেইন থাকে, হ্যাঁ, বেঁধে রাখা হয়। সো ইউজুয়ালি আমাদের এক্সিলেন্ট রোজদার ভাইরা আছেন যারা হচ্ছে রমজান মাসে এগুলো করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, এই 5 জিনিসগুলো করা যাবে না, ওরা প্ল্যান করতে থাকে 4 রাত আসলে আমরা এটা করবো, অথবা 4 রাতটা পার হইলে আমরা এটা প্ল্যান করবো। বাংলাদেশে খুবই কমন সিনারিও। সো শয়তান যে বাধা থাকে, এখন আমরা কি ওই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা এই জিনিসটা আসলে মাথায় রাখা। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এই রমজানটা চলে গেল, এই রমজান শুরু হওয়ার আগে আমার ইমান এবং আমলের লেভেলটা, আমার সাথে আল্লাহর কানেকশন, এটা কাউকে বলার দরকার নেই। তুমি তো বুঝো যে আচ্ছা ঠিক আছে, আউট অফ 10 এই মাসে মনে হয় আমি 3.5। আচ্ছা, রমজান পার হওয়ার পরে আমার এটা কি 5 হয়েছে কিনা, নিজের সাথে নিজের সেলফ জাজমেন্ট। অন্যকে জাজ করে আসলে লাভ কি, নিজের অবস্থাই তো খারাপ। সো এই জায়গাটা আসা যে আমার ইমান এবং আমলের জায়গাটা কি, 3.5 থেকে 5 হলো কিনা, বা 6 হলো কিনা, বা 7 হলো কিনা I'm actually after this করি। Ramadan. It's very interesting. Super. So এটা this is important. রোজার মাসে আল্লাহ যা যা বলছে করতে, প্রত্যেকটা জিনিস has a beautiful purpose এবং meaning behind it, which makes it so much easier for us to hold on to these habits moving forward. But আপনি যে এক্সাম্পলটা দিলেন যে ঈদ আসে, কোনো ধরনের একটা পার্টি হয়, বা এনভায়রনমেন্টটা থাকে না, or we fail to hold on to that environment, and yeah, things go back to the way it were. 6 মাস আগে আমরা 3 জন আরেকটা ভিডিও বানাই, how to be a better Muslim, and ওই ভিডিওটা বা ওই রেকর্ডিং এর পর আমার পুরো লাইফটা চেঞ্জড। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি, I start doing everything right, আমি চেষ্টা করি ইসলাম এবং আল্লাহর পথে থাকতে। কিন্তু 1.5-2 মাস পর না, আমি আস্তে আস্তে আবারও I drift away, আস্তে আস্তে আমি আবার নামাজ পড়া থামাই দিই, আস্তে আস্তে I start doing things wrong। এবং ওইটার পিছনে যদি একটা মূল কারণ ধরে বলি, সেটা হচ্ছে যে অন্য মানুষের জাজমেন্ট। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গ্যাস্টস এন্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। আমাদেরকে জাজ করে, এনকারেজ করতে গিয়ে ডিসকারেজ করে ফেলে, প্রমাণ চাওয়া শুরু করে, আপনাকে ইসলামের নলেজের ব্যাপারে কোয়েশ্চেন করবে, কিন্তু নট টু টিচ ইউ বাট টু রিমাইন্ড ইউ যে ইউ ডোন্ট নো এনাফ। সো ইসলাম এর পক্ষ থেকে তারা ওয়েলকাম না করে তারা আপনাকে পুশ অ্যাওয়ে করে। এবং আমি বলবো না যে অন্য কারো দোষ ছিল, অবশ্যই আমারই দোষ ছিল, বাট আই এম হোপিং যে এবারও বা ভবিষ্যতে যখন আমার মতো যারা আছে, যারা ইসলামের পথে আসতে চেষ্টা করতেছে বেশি করে, টু বি মোর প্র্যাকটিসিং, টু হ্যাভ দ্য রাইট ভ্যালিউজ, হাউ ডু উই অ্যাভয়েড জাজমেন্ট, বা অন্য মানুষরা যখন জাজ করে, অন্য প্র্যাকটিসিং মুসলমানরা যখন আমাদেরকে জাজ করে, তখন কীভাবে আসলে হেলথিভাবে নেওয়া উচিত ব্যাপারটাকে। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গ্যাস্টস এন্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। ওকে, সো এইটা আসলে কিভাবে ডিল করবো, রাইট? সো
আমি রমজানে প্র্যাকটিস করতেছিলাম, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, তারপরে মানুষজন কথা বলা শুরু করলো, রাইট, ক্রিটিসাইজ করা শুরু করলো। এই জিনিসটা হয়, এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ কথা কথা তোমাকে তো এভাবে দেখে ইউজড না মানুষ। সো আমার কাইন্ডা সিমিলার একটা এক্সপিরিয়েন্সের থ্রুতে আমার যাইতে হয়েছে। দিস ইজ নর্মাল। এখন কথা হচ্ছে এইরকম জাজমেন্ট বা এইরকম কমেন্টস পাস যখন হয় তখন উই ফিল আপসেট, রাইট? বাট এই আপসেট হওয়ার কারণে যদি কোনো কারণে আমরা আমল থামাই দিই বা আমরা আল্লাহর কাছ থেকে সরে যাই বা নিরাশ হয়ে যাই, এইটাতে আলটিমেটলি কার লাভ আর কার লস? নো এটা- ওয়ান উইন্স। আমার লস যদি আমি আমল ছেড়ে দিই, রাইট? হুম। আর এইটা কে চায়? আমাদের শত্রু ইবলিস। ইবলিস। সো ওর তো কাজই এইটা, ও কিভাবে তোমাকে সরাবে এটার জন্য কাজ চলতে থাকবে। বিভিন্নভাবে আসবে, সবসময় যে শয়তানের ফর্মে আসবে এমন না, কখনো কখনো মানুষের ফর্মে শয়তান এসে তোমাকে অ্যাটাক করবে। বাট এটা আসলে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটা আমি নিব। আসলে অনেক সময় অনেক কথা তোমার শোনা ইম্পর্টেন্ট না, তোমার আসলে সবার জাজমেন্ট, সবাইকে তুমি খুশি করতে পারবে না। তুমি যখন সবাইকে খুশি করতে যাবা তখন কিন্তু তোমার একটা জিনিস বারবার রিপিট করতে থাকতে হবে, সেটা হচ্ছে তোমার নিজের নিয়তটাকে পরিশুদ্ধ করা, যেটা রমজানে কিন্তু ওয়ান অফ দ্য ভাইটাল একটা টাস্ক। যে আমার মূল পারপাসটা কি আমার আসলে মূল purpose আল্লাহকে কি? খুশি করা নাকি অন্য মুসলমানরা ওদেরকে খুশি তাইলে করা? তুমি বুঝো, তুমি যদি অন্য মুসলমানদেরকে খুশি করতে যাও তাইলে কিন্তু তুমি বুঝতেছো তোমার পারপাস থেকে কিন্তু তুমি দূরে সরে যাচ্ছ। সো তুমি ওদেরকে খুশি করতে গিয়ে তুমি আমল থেকে সরে আসতেছো, তাইলে জিনিসটা এটা হইলে তো মুশকিল। যেটা হইতে হবে যে যে যার যার মতো কথা বলবে, আমার পারপাসটা থাকতে হবে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি মিথ্যা কথা বলি না, আমি সিয়াম পালন করি, আমি এই পডকাস্টটা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আমার নিজের ইমান, আমার নিজের রিলেশনশিপ উইথ আল্লাহ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমার ইমান, নিয়তটা খুব ইম্পর্টেন্ট। নিয়তটা খুব ইম্পর্টেন্ট। সো এই জন্য কথার কথা আমরা যে একটু আগে একটা ডিসকাস করছিলাম যে আসলে শবে কদরের জন্য আমি যাচ্ছি। এখন যাওয়ার সময় এক আঙ্কেল আমাকে দেখে ফেলছে মিরপুর টিএইচএস। আঙ্কেল চিন্তা করছে, এই তামিম, এই বাবা সামির শবে কদরের তালাশ করতেছে ছেলেটা, কত ভালো মাশাআল্লাহ, এই ছেলেটা তো খুব ভালো। এখন ওই আঙ্কেলের খুব সুন্দর একটা মেয়ে আছে, এখন আঙ্কেল ধরো তোমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাইলো। সো তোমার শবে কদরের নামাজ পড়ার নিয়ত ছিল যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এখন আঙ্কেল যেহেতু খুশি হবে এই জন্য আমি নামাজ পড়তেছি। বা আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা তিলাওয়াত চলতে চলতে আমরা এটা মিনিং জানি দেখে আমরা খুব কান্নাকাটি করা শুরু করলাম, যে আমার পাশের বুজুর্গকে বোঝানোর জন্য যে আমি কিন্তু এটার মিনিং জানি। সো ওনাকে সন্তুষ্ট করা হয়ে যাইতেছে রাদার দেন প্লিজিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এই জন্য এখনই ইবাদত হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু তখন এই যে দেয়ার ইজ দিস ফাইন লাইন যেটা আসলে ঠিক রাখতে হবে। সো মানুষ কি বললো না বললো, মানুষ খুশি থাকলো কিনা, তুমি সবাইকে খুশি করতে পারবা না। তোমার কি মনে হয় নবী রাসূল যারা ছিলেন তারা সবসময় যে যখন প্রিচ করছেন বা যখন দিন পালন করছেন সবাই বলছে ওয়াও খুব ভালো কাজ হচ্ছে, তোমরা এটা চালায় যাও, আমাদের কোনো প্রবলেম নাই? ওনারাও তো প্রবলেম ফেস করছেন সবসময় ব্যাক টু ব্যাক, এবং ওনারা যে ধরনের ডিফিকাল্টি ফেস করছেন ওটার 1% আমরা করি এবং না। জাজমেন্ট ইজ হিউম্যান নেচার টু মেনি অফ আস। আমরাও তো জাজ করি না অন্য মানুষকে, তাইলে অন্য মানুষ জাজ করলে এত প্যারা খাওয়ার কিছুই নেই। আমার কাছে just মনে হয় যে আমি এমন একটা পয়েন্টে আসছি বা আমি এমন একটা পর্যায়ে যাইতে চেষ্টা করতেছি যেখানে অন্যরা যদি জাজও করে আমি চেষ্টা করি নিজেকে রিমাইন্ড করতে যে মাই রিলেশনশিপ ইজ উইথ আল্লাহ, নট উইথ এনিওয়ান এলস। এবং You judge অন্য মানুষ, yourself. আই জাজ মাই সেলফ and I want Allah to judge me, but অন্য কেউ আমাকে নিয়ে কি বলে বা আমি চেষ্টা করতেছি আল্লাহর পথে আসতে, আমি ভুল করতেছি, আমি ভুল করব, বাট অন্য কেউ আমাকে ডিসকারেজ করে নামায় ফেলবে, ওইটার এগেনস্ট আমি নিজের মধ্যে একটা ফেথ বিল্ড করতে চেষ্টা করতেছি। That's how it should be. 100%. কারণ তুমি যখন জানো তোমার পারপাসটা, আল্লাহ বলে দিল আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমাকে কি কোনো কারণ ছাড়াই খেলার জন্য বানানো হয়েছে? There's no purpose of creating you. ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার কি আমার কাছে ফেরত আসতে হবে না? So it's about the purpose. তুমি যখন তোমার পারপাসটা জানবে যে আমার রবকে খুশি করা আমার প্রাথমিক মূল ফোকাস, আমার নিয়তি এটা, এরপর কে কি বলতেছে তাতে তোমার কিছুই যায় আসে না। তুমি ওটা নিবে, কারণ অনেকে তো অনেক কিছুই বলতে পারে। তোমার
ক্লিয়ার থাকতে হবে যে তুমি কি কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ যা করতে বলছে, রাসূল যেভাবে শিখাই দিছে ওইভাবে কি তুমি আমল করতেছো নাকি? একটা কথা মনে আসছে, Please. একটু সরি ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে একটা মুমিন বান্দার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওর আমলের ব্যাপারে কেউ যখন প্রশংসা করবে ওর কিছু আসবে যাবে না, আবার ওকে যদি কেউ ক্রিটিসাইজ করে তাতে ওর কিছু আসবে যাবে না। ওর যদি হাতে পয়সা থাকে তা ওর কিছু আসবে যাবে না, কারণ ওর তাওয়াক্কুল তো আল্লাহর উপরে, ওর ভরসা তো আল্লাহর উপরে। ওর কাছে অনেক টাকা থাকলেও কিছু যায় আসে না, টাকা না থাকলেও কিছু যায় আসে না। ওর আমলে কেউ প্রশংসা করলো, হাততালি দিল, বললো ভাই দিনের পথে আছে, কিছু যায় আসে না তার জন্য। চাওয়া উচিত না, যদি যায় আসে তাইলে বুঝতে হবে ইমানের সমস্যা আছে। হুম। সো সো আমি আবার নিলাম ওখান থেকে যে sure. দ্যাটস ওয়াই ইউ শুড জাজ ইয়োরসেলফ। তুমি নিজেকে জাজ করলা, হুম। আমরা কন্টিনিউসলি নিজেদেরকে জাজ করি টু গেট বেটার। হুম। হ্যাঁ, আরেকজনকে নিয়ে আমি কি করব? আমরা দাওয়াত দেই, আমরা কাউকে জাজ করতেছি না, আমরা জাস্ট সমাজে এবং আমি যে প্রবলেমের মধ্যে আগে ছিলাম, তামিম যে প্রবলেমের মধ্যে আগে ছিল, আমরা আলোচনা করি, দেন আমরা বুঝি যে হয়তো যে প্রবলেমটা আমাদের কাছে মনে হচ্ছে যে কথা বলা উচিত, হুম। হ্যাঁ, ওই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি। এখানে আমার আরেকটা পারসেপশন আছে, সরি আরেকবার একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে অনেক সময় দিনী ভাইরা, যেটা হয় আর কি দিনে ফেরার এই জার্নির মধ্যে, তো একজন মুমিন তার একজন মুমিনের ভাই। সো ধরো তুমি কোনো একটা ভুল করতেছো, তা আমি এটা দেখতেছি, তা আমি এখন কি করবো? আমি এটা পাবলিক পোস্ট দিব, সামির ইজ ডুইং রং এই জায়গাটাতে, আমি এইটা পোস্ট দিব, নাকি সামিরকে আমি কল করে বা টেক্সট করে বলবো সামির এই জায়গাটাতে কিন্তু আর একটু কেয়ারফুল হওয়া যেতে পারে, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা মিস্টেক হইতে পারে, আমার মনে হয় দিস ইজ দ্য ওয়ে। তুমি কোনো একজন আলেম ওলামার সাথে যোগাযোগ করতে পারো, আমি যেটা বলতেছি এটাই শোনার দরকার নেই, প্রয়োজনে তুমি কোরআন দেখো, সুন্নাহ দেখো, আলেম ওলামাদের সাথে কথাবার্তা বলো, এই জায়গাতে ইউ ক্যান ডু বেটার। এভাবে করে বলা যেতে পারে। Positive এভাবে করে energy যদি দেয়া। কেউ বলে, এভাবে করে যদি কেউ বলে, আর আমি মনে করি যেটা একটা জাজমেন্ট, তাইলেও কিন্তু আবার সমস্যা। সো মানে কথার কথা, আমি যদি কোনো একটা ভুল করে, আরফিন ভাই তো আমাকে এসে বলতো আমি এই জিনিসটা এইভাবে করে ঠিক কর, তাহলে মনে হয় মানে ইউল ডু বেটার। আমি যদি নামাজ পড়ি, আমি চেষ্টা করি কাউকে না দেখায় নামাজ পড়তে। আমি যদি কোনো ভালো কাজ করি, আমি ওইটাও চেষ্টা করি না দেখায় করতে। বা আমি যখন খারাপ কাজও করি, ওইটাও আই ট্রাই অ্যান্ড কিপ টু মাই সেলফ, বা এটা বেশি না বাড়ে বলতে চাই। মানে টু মি, আমি চেষ্টা করি রিলিজন টু কিপ ইট অ্যাজ ডিপলি পার্সোনাল অ্যাজ পসিবল। এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে করতে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখাইছে, ওইভাবেই করতে হবে। এখানে ফ্রম দ্য গেট গো লোক দেখানোর কোনো কিছুই নেই। সো প্রশ্নটা তুমি যেটা করছো এক্স্যাক্টলি নিজেকে বেটারমেন্টই হচ্ছে ইসলাম। আমি গতকালকে যা ছিলাম আমি আজকে তার থেকে বেটার হয়েছে নাকি? এখানে একটা মজার বিষয় আছে, এই একটা মিসকনসেপশন বলা যায় যে আমরা অনেকেই চিন্তা করি যে আমি যদি সলাত আদায় করি আর এটা যদি মানুষজন দেখে ফেলে তাহলে তো মুশকিল, তাহলে তো রিয়া হয়ে যাবে। এই ভয়ে অনেকে আছে সলাত থেকেই দূরে থাকতেছে। এইটা কিন্তু প্রবলেমেটিক হইতে পারে। কেন? কারণ সলাত আদায় করার কথা হচ্ছে জামাতে, মসজিদে যে, সো ইটস আ সোশ্যাল ইবাদা। কিন্তু তুমি চিন্তা করলে আমি এটা পার্সোনাল রাখবো, কেউ দেখবে না, আমি একা ঘরে পড়বো, কিন্তু তোমার সলাত আদায় করার কথা কিন্তু জামাতে মসজিদে যে, পুরুষদের কথা বলতেছি। তাইলে এটা কিন্তু আর তুমি পার্সোনাল রাখতে পারতেছো না। সো আমি যদি চিন্তা করি যে আমি ঠিক আছে, সদাকা ডেফিনেটলি বেস্ট সদাকা হচ্ছে যেই সদাকাতে তুমি ডান হাত দিয়ে দিচ্ছ, তোমার বাম হাতও জানে না, দ্যাটস দ্য বেস্ট সদাকা। কেউ যদি এখন সদাকা করে, প্রমোট করে, কিন্তু নিয়ত ক্লিয়ার আছে আল্লাহর কাছে যে আমি এটা করতেছি টু এনকারেজ পিপল, তাহলে দ্যাটস ফাইন। কিন্তু ডেফিনেটলি বেস্ট সদাকা হচ্ছে সেটা যেই সদাকাটা হচ্ছে ডান হাতে দিচ্ছি, বাম হাতও জানতেছে না। ঠিক আছে, এটা হলো একটা ফর্ম অফ ইবাদা। কিন্তু যখন when it comes to সলা, তুমি কিন্তু এটা পার্সোনাল রাখতে পারতেছো না, কারণ এটা সোশ্যাল ইবাদা। তুমি কিভাবে এটা পার্সোনাল রাখবে? জামাতে নামাজ পড়তে, জামাতে নামাজ পড়বে, এটাই তো মজা। তুমি মসজিদমুখী হবা, আর মসজিদে কারা যায়? আল্লাহর প্রিয় বান্দারা যায়। ওখানে তোমার ওদের সাথে একটা কমিউনিকেশন হবে। এরপর না তোমার পরের 11 মাস ওদের সাথে যখন তুমি রেগুলার কমিউনিকেশন করবা, তখন না তোমার জন্য ইজি হবে। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন তুমি সারাউন্ডেড থাকবা, ফেরেশতাদের দ্বারা যখন তুমি সারাউন্ডেড থাকবা, তখনই না তোমার জন্য পরের 11 মাস প্র্যাকটিস কন্টিনিউ করাটা আরো ইজিয়ার হবে।
আমাদেরকে কখনো বলে না যে লোক দেখায় সদাকা করো, লোক দেখায় নামাজ পড়ো, লোক দেখায় রোজা রাখো। এভরিথিং হ্যাজ বিন ডান and planned for us, আমরা যেন বেটার হিউম্যান বিং হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। তো যখন আমরা ইন্ডিভিজুয়ালি সবাই প্রপারলি ইসলামটা ফলো করব, তখন অটোমেটিক আমাদের পরিবার ভালো হয়ে যাবে, হুম। আমাদের সমাজ ভালো হয়ে যাবে, আমাদের দেশ Friends ভালো ভালো হয়ে হয়ে যাবে, কারণ সবার আন্ডারস্ট্যান্ডিংটা একই লেভেলে। অন্য কে কি করতেছে সেটার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি ঠিক আছি নাকি। হুম। কারণ আমরা কখনো, এটা পসিবল না, এটা কোনো দিন আগে হয় না, এটা ভবিষ্যতে কিয়ামত পর্যন্তও হবে না, যে আমরা এসে যতই ভালো বুঝি, যতই জ্ঞানী হই, যত ভালো কথা বলতে পারি, যত ভালো বক্তা হই, আমরা এসে আমাদের দেশকে, ওয়ার্ল্ডকে ঠিক করে ফেলতে পারবো না যা অরাজকতা চলতেছে। আমাদের প্রথমে নিজেদেরকে ঠিক করতে হবে। আমরা নিজেদেরকে ঠিক না করে অন্যের কি প্রবলেম সেটা নিয়ে বারবার বলতে থাকি। সো লুক অ্যাট দ্য মিরর অ্যান্ড ফিক্স ইয়োরসেলফ। তুমি যখন ফিক্স করবে, বাড়ির কর্তা যখন নন প্র্যাকটিসিং ছিল, সেখান থেকে সে যখন এসে ইসলাম প্র্যাকটিস করা শুরু করবে, ধরো সে সলা পড়তো না, সে সলা পড়া শুরু করলো। সে যখন সলা পড়া শুরু করবে, তার কারণে সবাই সলা পড়বে, কারণ দিস ইজ দ্য রুল, রাইট? সো সবাই যখন সলা পড়া শুরু করবে, বাসার ছোট ছোট বাচ্চারাও দেখবে যে হ্যাঁ, বাবা মা তো সলা পড়ে। তো ইট বিকামস নর্মাল। ওরা যখন সলা পড়তেছে, রোজা রাখতেছে, দেখতেছে বাবা মা সদাকা করে, বাবা মা রোজা রাখে, বাবা মা সলা পড়ে, তো ওরাও তাই শিখবে এবং ওরাও ওইভাবে বেড়ে উঠবে। তখন সে মিশবে সবসময় এমন মানুষজনের সাথে। তার প্রত্যেক মহল্লায়, প্রত্যেক এলাকায় যখন প্রত্যেকটা ঘরে একই জিনিসই হবে, সো আন্ডারস্ট্যান্ডিং সবার এক লেভেলে, স্ট্যান্ডার্ড একটাই। কোনো আলাদা স্ট্যান্ডার্ড নাই এখানে যে না এই রোজা না রাখলেও হবে, শুধু সলা পড়ো, অথবা আমি শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, দ্যাটস ইট, আমার আর নামাজ পড়ার দরকার নেই, যেটা ইউজুয়ালি হয়। সো যখন সব জায়গায় আমরা ওই ইবাদতের যে সিস্টেমটা আমাদেরকে দেওয়া আছে, which is mandated, which is ফরজ, ম্যান্ডেটরি, এইটাতে যখন আমরা সবাই নিজেরা আসবো, তখন আমাদের পরিবার সমাজ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। What is the difference between encouragement and judgment in Islam? এনকারেজ আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। কোরআনের মধ্যে সবচেয়ে আল্লাহ দুইভাবে আমাদেরকে ডাকতেছে তার কাছে যাওয়ার জন্য। আল্লাহ যেরকম আমাদের প্যারাডাইসের কথা বলতেছে, জান্নাতের কথা বলতেছে যে তুমি এই রুলসটা মানলে তুমি জান্নাত পাবে, এবং এই রুলস না মানলে, উল্টাপাল্টা করলে, খারাপ কাজ করলে তখন তুমি জাহান্নামে যাবে। তো দুইটা অপশনই আমাদেরকে দেওয়া। এখন সামওয়ান গেট এনকারেজড বাই গাড়ি, সামওয়ান গেট এনকারেজড বাই বাড়ি, এরা এক একজনের ব্যাপার এক এক রকম। তো ইউ নেভার নো কোনটা কার জন্য এনকারেজিং হচ্ছে, বাট সব রুলস রেগুলেশন তো সবকিছু দেওয়া আছে। এটা কিন্তু কঠিন কোনো কিছু না। ইটস জাস্ট যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানা করছে, কোন জিনিসটা খারাপ, একটা কিছু থাকতে হবে যে না এটা বলছে এটা একটু খারাপ। কোন জিনিসটা? মদ খাইতে মানা করছে, খুব খারাপ কথা বলছে তোমাকে। আরেকটা মানুষকে মার্ডার করতে মানা করছে, খুব খারাপ কাজ করতে বলছে, মানা করতেছে তোমাকে। জিনা করতে মানা করতেছে, চুরি করতে মানা করতেছে, ডাকাতি করতে মানা করতেছে, সুদ খেতে মানা করতেছে, খুব খারাপ জিনিস বলছে তোমাকে। না, প্রত্যেকটা জিনিসের একটা খুব সুন্দর পারপাস আছে। এক্স্যাক্টলি। সো এটা এনকারেজমেন্টটা আল্লাহ বারবার ওখানে দিচ্ছে যে তুমি যদি এই নিয়মগুলো মানো, জাস্ট ইউ লিভ অ্যাজ এ গুড হিউম্যান বিং। এখন ওই যে বলে না সবার উপরে মানব ধর্ম, এটার মধ্যে একটা প্রবলেম আছে যে আমি বেশি দিয়ে দিচ্ছি। না, না। সবার উপরে মানব ধর্মতে যদি আমরা যাই, তাহলে প্রবলেম হবে কি, হিউম্যান বিং ক্রিয়েটস রুলস হোয়াটএভার সুটস দেম। আমি যখন ক্ষমতায় থাকবো, আমি আমার জন্য যেটা সবচেয়ে সুবিধা হবে, আমি সেই অনুযায়ী রুলস বানাবো। পরের জন যখন আসবে, সে তার সবচেয়ে সুবিধা যেভাবে হবে সেইভাবে রুলস বানাবে। কিন্তু এইভাবে তো আসলে পারপাস সার্ভড হয় না। এত বছরের পর বছর এই পারপাস সার্ভড হয়নি, উন্নতি হয়নি। ডেমোক্রেসির মাধ্যমে কখনো উন্নতি হয়নি।
সোশ্যালিজমের মাধ্যমে উন্নতি হয় নাই, কোনো ইজমেই কোনো উন্নতি হয়নি। হুম। যদি হতো আমরা তো একটা রেজাল্ট দেখতাম, রাইট? রেজাল্ট নেই, জিরো। সো তোমাকে দেখতে হবে যে ক্রিয়েটার, হি ইজ দ্য ওয়ান অনলি হু ক্যান টেল ইউ যে তোমার আসলে কি করা উচিত। দিস ইজ ইওর ম্যানুয়াল, হ্যাঁ, এটা তোমার গাইড। গাইডলাইনটা সেই তো দিতে পারবে, ঠিক না? যে এই যে এই ফোনটা যে বানাইছে সে বলতে পারবে এই ফোনের কি কি প্রবলেম হতে পারে, এর দুর্বলতা কি, এর স্ট্রেংথ কি, ডুজ অ্যান্ড ডোন্টস। ডুজ অ্যান্ড ডোন্টস, এক্স্যাক্টলি সবকিছু, রাইট? আরেকটা কোম্পানি হয়তো আরেকটা ফোন বানায়, কিন্তু সে এটার ব্যাপারে তো অত ক্লিয়ার বলতে পারবে না। ম্যানুফ্যাকচারার নোজ এক্স্যাক্টলি দুর্বলতা কোথায় আছে, স্ট্রেংথ কি। তো একই রকম হচ্ছে, আমরা এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো যখন রুলস দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রুলস দিবে। আমরা ওই যে বললাম, আমরা শুধু নিজেদের মানে বেনিফিটের কথা চিন্তা করে আমরা এই rules রুলসটা দেই। কি শুধু নামাজ কিভাবে পড়বো সেই রুলস? না, না, কোরআন হচ্ছে মানে আমরা life- এটা হচ্ছে একরকমের আর কি, মানে লেন্সিং আর কি, যে মানে নামাজ কিভাবে পড়বো বা ইসলাম কিভাবে পালন করবো শুধু এতটুকু, নাকি না দ্য ওভারঅল মানে দিন, দ্য হোল লাইফস্টাইল? দিন, ইসলাম দিনটা হচ্ছে জীবন বিধান। তুমি কিভাবে তোমার জীবন চলবে, তুমি কিভাবে, তার রিফ্লেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে দেখাই দিছে যে কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, কিভাবে বসবো, কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে তার সাথে আমি কিভাবে রেসপন্স করব, প্রত্যেকটা বিষয়, বুঝছো? মানে ডান হাতে খাওয়া, বুঝতেছো? মানে ঘর থেকে বের হবো কিভাবে, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হব, কোন পা দিয়ে ঢুকবো, কি বলে বের হব, গাড়িতে ওঠার সময় কি বলবো, মানে ইচ অ্যান্ড এভরি স্টেপ হ্যাজ বিন ডিজাইনড অলরেডি। আমাদের ব্রেইন ইউজ করারই দরকার নেই, অল উই হ্যাভ টু ডু ইজ জাস্ট ফলো ইট। আমরা যখন আমরা হচ্ছে আব্দ মানে হচ্ছে দাস, আমরা কারো না কারো সার্ভেন্ট হব, আমরা কোনো না কোনো একটা কিছুকে সার্ভ করব। এখন ব্যাপার হচ্ছে আমরা কি মানুষকে সার্ভ করব, বসকে সার্ভ করব, নিজের হ্যাপিনেসকে সার্ভ করব, নিজের নাফসকে সার্ভ করব, নিজের ডিজায়ার আর কি নাফসটা, ওর আমি আল্লাহকে সার্ভ করব যে সবকিছু যিনি সৃষ্টি করছেন। তো আমরা চাই অ্যাজ এ মুসলিম আমরা সার্ভ করি আল্লাহকে, কারণ আমাদের বস একজন, আমরা মানবো একজনকে যার হাতে সব ক্ষমতা, যাকে বলা হয় ফাতাআলাহুল মালিকুল হক, যে তিনি হচ্ছে দ্য ট্রু কিং অফ দ্য কিং, আর কেউ নেই। আমি এক রাধাকে মানবো। রোজার মাস এমনিতে খুবই স্পেশাল, আবার লাইলাতুল কাদের যে রাতটা সেটা হচ্ছে আর 1000 টাইমস বেশি আমরা রিওয়ার্ড পাই। ওয়াই ইজ দিস ডে সো স্পেশাল? 1000 টাইমস না, ও এটাকে কাউন্ট করা হয়েছে 1000 মাসের চেয়েও উত্তম। একটা রাত, ওয়ান সিঙ্গল নাইট। না না, আমি ঠিক করে দিচ্ছি তো। আচ্ছা, ওকে, তুমি ভুল বলো, অসুবিধা, মানুষ এটাই জানে। ওকে। এটা আসলে মানুষ এভাবে জানে। 1000 টাইমস না, 1000 মাস। অপেক্ষা উত্তম। এটা একটা রাত, সেটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম। একটা রাতে 1000 মাসের চেয়ে বেশি সব কামানো যায়, জাস্ট ইন এ সিঙ্গল নাইট। 1000 মাস ইকুয়ালস টু দাঁড়ায় 83 মান্থ, 83 বছর 4 মাস। 3 scenes of scandals have been possible all thanks to support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ, the food is fantastic, I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. সো মিনিমাম তুমি 83 বছর 4 মাসের সব কামাইতে পারবে একটা রাতে ভালো মতো ইবাদত করে। আল্লাহ যখন তোমার ইবাদত কবুল করবে, সঙ্গে সঙ্গে তুমি 83 বছর 4 মাসের মিনিমাম সব কামাতে পারবে। সামির জ্যাকপট, এটা জ্যাকপট। তুমি সামার সেল, উইন্টার সেল, এই সেল, ওই সেল, কত কিছুর জন্য তুমি লাইনে যেয়ে দাঁড়ায় থাকো, অ্যাপল স্টোরের ওখানে যে, বা কথা অন্য যে কোনো একটা ফ্যাশন স্টোরের বাইরে যেয়ে দাঁড়ায় থাকতে পারো। আর যখন এই রমজান আমরা পাচ্ছি, এই লাইলাতুল কদর পাচ্ছি, মানে 83 বছরের সব তুমি এক রাতে কামাই ফেলতে পারতেছো, তুমি ওই রমজানটা পাইতেছো, তারপরেও আমরা এটা কাজে লাগাইতে পারতেছি না। এটা আসলে খুবই স্যাড। এই রমজান মাস চলে গেল আর আমরা আমাদের গুনাহগুলা মাফ করায় নিতে পারলাম না, এই বিষয়টা কিন্তু এরকম একটা দোয়া, অনেকের আফসোস, হ্যাঁ, অনেকের আফসোস। এবং এটা একটা দোয়া করছিলেন জিবরাইল আলাইহিস সালাম,
আল্লাহর নির্দেশে। তো জিবরাইল আলাইহিস সালাম একটা বলবো স্টোরিটা। হুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে 3টা স্টেপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেছেন, এমন সময় উনি বললেন আমিন, আবার বললেন আমিন, আমিন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, কেউ তো কোনো দোয়া করেন নাই, আপনিও কোনো দোয়া করেন নাই, আমরা কোনো দোয়া করি নাই, তাহলে আপনি আমিন কেন বললেন? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরিল আসছিলেন এবং উনি এসে আল্লাহর নির্দেশে একটা দোয়া করছেন যে যেসব রোজাদার বান্দারা রমজান মাস আসলো কিন্তু নিজেদের গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়। এইটা রিপ্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন, আমিন, আমিন। এবং এই আমিনটা কে বলছেন? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এটা আসলে আমাদের কেয়ারফুল থাকা উচিত যে এই রমজান মাসটা যেন আমরা কাজে লাগাইতে পারি, স্পেশালি রমজানের শেষ 10 দিন। আমি যারা পারে রমজানের প্রিপারেশন হিসেবে তো অনেক কিছু আমাদের করতে হবে, হ্যাঁ? যেরকম শাবান মাসটা কাজে লাগাইতে হবে। কিন্তু এই রমজানের শেষ 10 দিন যেই বেজোর রাতগুলাতে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে, তো ওই দিনগুলাতে ঘুমায় কাটায় দেওয়া যাবে না। কদরকে তালাশ করতে বলা হয়েছে। সো এই জন্য আসলে আমাদের তালাশ করতে থাকতে হবে। শবে কদরটার বেস্ট পসিবল ইউজ করতে হবে এই জ্যাকপটটা আর কি, যদি আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে চেঞ্জ করতে চাই। বিউটিফুল। এটাকে বলা হয়েছে হাজার মাসের চেয়েও উত্তম। কত উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিবেন, 1000 মাসের চেয়ে বেশি। সো তাহলে জাস্ট এটা চিন্তা করো, আমাদের গড় আয়ু কত এখন? 60-70। গড়াই মনে হচ্ছে এভারেজ এই Average age, Average হ্যাঁ, age হচ্ছে 60-70, রাইট? হ্যাঁ, তুমি কি বলবে? আরো বেশি বলবে? 67, 65, 70, 75 ওকে। আর তুমি একটা রাত পাইলে তুমি 83 ইয়ার্স পাবা প্লাস। সো থিংক অ্যাবাউট ইট। ওই জন্য বলছে তুমি ওই 10টা রাত, শেষ 10টা রাত খুঁজো লাইলাতুল কদর, কারণ ওই রাতে কুরআন নাজিল হয়েছে। সঙ্গে সঙ্গে ওই রাতের মর্যাদা বেড়ে গেছে। হুম। ওই রাতে ওই রাতটা পড়ছে রমজান মাসে। রমজান মাসে তুমি লাইলাতুল কদর পাচ্ছ, তাই রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। বুঝতে পারছো? ওই রাতে আল্লাহ মানে এই পুরা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। যাদের জাহান্নামে যাওয়ার কথা ছিল এই রমজানের 30 দিন প্রতিদিন মাফ করে দেয়। তো এই কারণে যদি আমরা রমজান পাই আর রমজানকে আসলে প্রপারলি ইউটিলাইজ করতে না পারি, নিজেদের গুনাহ যদি আমরা এই মাসে মাফ করে নিতে না পারি, অন্য মাসে এটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ। তো আমাদের মতো আসলে হতভাগা আর কেউ নেই। রাইট। আমাদের এই ইসলামিক জার্নিতে প্রায় একটা ফিলিং আসে যে আমি কি যথেষ্ট করতে পারতেছি, আমি কি যথেষ্ট ইবাদা বা যথেষ্ট ইসলাম প্র্যাকটিস করতে পারতেছি। এই গিলটা নিয়ে আসলে কিভাবে ডিল করা উচিত? একটা ব্যাপার হচ্ছে যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, যে আমি খুব করতেছি, এর আগে যে প্রশ্নটা করলাম। আর এটা হচ্ছে টোটালি অপোজিট, যে আমি কি আসলে এনাফ করতেছি। তো দেখা যায় আমরা একজনের ইবাদত দেখে আরেকজন হতাশ হয়ে যায়, যে ও তো কোরআন খতম দিয়ে দিচ্ছে রমজান মাসে, আমি তো 10টা লাইনও প্রপারলি সুন্দর মতো পড়তে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার প্র্যাকটিস নেই। তো এই জায়গার থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যথেষ্টর ব্যাপারটা আসে সুস্থ অপরাধবোধ আর একটা অসুস্থ অপরাধবোধ। সুস্থ অপরাধবোধ হচ্ছে যে আমি কি আরেকটু ভালো হতে পারি, আমি কি এই মাসে আল্লাহকে আরো বেশি সিজদা দিতে পারি, আমি কি 10 আয়াত পড়তে পারি এই মাসে, যেটা আমি অন্য কোনো মাসে পড়ি নাই। আরেকজন কোরআন খতম দিচ্ছে, তাই তার সাথে নিজেকে কম্পেয়ার না করে এটা বুঝতে হবে যে আমি যখন আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা দিয়ে যদি 10 আয়াত পড়ি, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি পছন্দের। এক্স্যাক্টলি। ইটস অলওয়েজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। মানে যে লোকের কাছে 10 টাকা আছে সেখান থেকে ও যখন 8 টাকা দিয়ে দেয় ভার্সেস যার কাছে 1 কোটি টাকা আছে ওখান থেকে 2 লাখ টাকা দেয়, আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয়? সো যে আসলে ওই 10 লাইন 10টা আয়াত যে তিলাওয়াত করতেছে এবং অর্থ বোঝার চেষ্টা করতেছে, তাফসির পরে তাদাব্বুর করার চেষ্টা করতেছে, প্রবাবলি ওইটা আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয় যে
প্রথমবারের মতো চেষ্টা করতেছে কোরআন পড়ার বোঝার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওটা যে বেশি প্রিয় না, ওটা কিন্তু আমরা শিওর না। আমি এটা প্রায় ফিল করি যে আমি অনেক সময় এমনই হয় যে আমি নামাজ পড়তেছি, আমি জাস্ট ভলিউম দেখতেছি যে রাখা রাখা রাখা, জাস্ট অ্যাজ মেনি অ্যাজ আই ক্যান র্যাক আপ, বাট সামটাইমস এমন হয় যে ওয়াইল আমি এত নামাজ পড়তেছি আমার মাথায় 100 জিনিস চলতেছে, আমার ফোকাসটা খুবই কম। হুম। আবার অনেক সময় হয় যে আমি 2 রাকাত পড়লে মেবি আই এম ট্রাভেলিং, বাট ফোকাসটা এত বেশি যে ফিলিংটা ইজ ভেরি ডিফারেন্ট। এক্স্যাক্টলি, এটাই হওয়া উচিত যে তোমার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। Right. যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোয়ান্টিটি দেখতেছে না, কত পরিমাণ ইবাদত করতেছো তা দেখতেছে না, তিনি তোমার অন্তরের দিকে দেখতেছে। হি ইজ লুকিং অ্যাট ইউর হার্ট, তোমার মনটা আসলে কোথায়, তোমার সিনসিয়ারিটিটা কোথায়। ভলিউম না, সিনসিয়ারিটিটা এখানে ব্যাপার। এবং নামাজের সময় যে ফোকাসটা আসে, আই থিঙ্ক ওইটা অনেকটুকু ডিটারমিনস যে আপনার মাইন্ড বা আপনার হার্ট কতটুকু ক্লিন, হাউ মেনি থিংস আর ইউ থিঙ্কিং অফ, হাউ মেনি থিংস আর ডিস্ট্রাক্টিং ইউ। ওইটা সিমস লাইক এই ডিস্ট্রাকশন থাকবেই, এটা ভেরি নর্মাল। ইট গোজ অ্যাওয়ে বাই প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে ততই তুমি ভালো হতে থাকবে, তখন তোমার খুশু মানে ফোকাসটা চলে আসবে। তুমি যদি প্র্যাকটিস না, তুমি ধরো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত পড়ে, তার সাথে সকালে ইশরাক পড়ে, দুপুরে দোহা পড়ে, রাতে কিয়াম পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওর সাথে তুমি কিভাবে কম্পেয়ার করবা? তোমার শুধু 5 ওয়াক্ত বেসিক ফরজ 5 ওয়াক্ত। তো যত বেশি প্র্যাকটিস করা হবে, তুমি দিন যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি বেটার হতে থাকবে, তোমার ফোকাস ভালো হবে। জাস্ট লাইক এনিথিং এলস। তুমি একটা প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি 1 ঘন্টা প্র্যাকটিস করো, আরেকজন 10 ঘন্টা প্র্যাকটিস করে, অফকোর্স হি ইজ গোনা গেট বেটার ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এটাই তো নর্মাল। আজকের ডিসকাশনটা বেশ দুর্দান্ত হয়েছে, কারণ আমরা অনেক কিছু শিখতে পাইছি রোজা রমজানের মাস নিয়ে, স্টিগমা, মিথ, অনেক কিছু ক্লিয়ার হয়েছে। এবং ওইটার চেয়ে বেশি আবারও উই আর অন দিস জার্নি, এবং এই জার্নিটা ইফ ইট ল্যান্ডস উইথ আস ইন আ মাচ মোর কমফোর্টেবল হেলথি প্লেস উইথ ইসলাম, যেখানে মানুষজন আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে, এনকারেজ করতেছে, সেটার চেয়ে বেশি চাওয়া আসলে, অ্যান্ড দ্যার ইজ নাথিং বেটার দেন দ্যাট। বাট এটার পর অবশ্যই আমরা ভালো হ্যাবিটগুলোকে আমরা ধরে রাখতে চেষ্টা করবো, বাট শুধুমাত্র ওইটা না, একটা জিনিস যেটা আমার অনেক ভালো লাগলো আজকে ইজ দাওয়া। আপনারা আজকে আসছেন, অবশ্যই ইটস এন এন্টারটেইনমেন্ট শো, অনেকে বলবে, বাট ইউ গাইজ আর হিয়ার টু স্প্রেড দ্য ওয়ার্ড অফ ইসলাম। এবং এটা কোনো ধরনের, দিস ইজ নট এ টিপিক্যাল ইসলামিক শো না। অ্যান্ড আই থিঙ্ক এটা হচ্ছে হোয়াট আই লার্ন ইজ যে দাওয়া দেওয়ার যে ফিলিংটা, আই ওয়ান্ট টু নো দ্যাট ফ্রম ইউ, যে ওয়াই কাম টু দিস পডকাস্ট যেখানে শুধু কন্ট্রোভার্সি হয়, স্ক্যান্ডাল হয়, ওয়াই কাম টু দিস শো টু স্প্রেড দ্য ওয়ার্ড অফ ইসলাম। এখানে তো আমি স্প্রেড করবো, আমি যে অলরেডি প্র্যাকটিস করতেছে তাকে আমি কিভাবে ইসলাম বুঝাবো? যে জায়গাতে ইসলাম প্র্যাকটিস হচ্ছে না, অথবা তারা আসার চেষ্টা করতেছে, তার ইচ্ছা আছে, তার নিয়া আছে, কিন্তু সে হয়তো মেন্টর খুঁজে পাচ্ছে না, সে হয়তো রাস্তাটা খুঁজে পাচ্ছে না। এখন আমার কাছে যখনই এই ধরনের কোনো সুযোগ আসবে, আমি অবশ্যই নেব সেই সুযোগ। আমি চাই আমার মাধ্যমে যত মানুষ ইসলামে আসে ততই আমার ভালো। এটাই আমার ধর্ম ব্যবসা, যে আমার মাধ্যমে একটা মানুষ যদি সূরা ফাতিহা শিখে, সে যতদিন সূরা ফাতিহা পড়বে তার সওয়াব আমি কামাবো, সদকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া। আমি সবসময় সেটা কামাতে থাকবো। ইভেন আই এম ডেড, ইভেন আফটার মাই ডেথ, ও যতবার সূরা ফাতিহা পড়বে আমি তত সওয়াব কামাবো। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে, প্রত্যেক রাকাতে রাকাতে এই সূরা ফাতিহা পড়তে হচ্ছে। সে যদি তার সন্তানকে শিখায় যে এই সূরা ফাতিহা, কারণ সে আমার থেকে শিখছে, নাও সে তার মৃত্যুর পর তার সন্তান সূরা ফাতিহা পড়বে, আমি আবার সওয়াব কামাবো। এটা কিন্তু আরেকটা MLM। হ্যাঁ। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গেস্টস অ্যান্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। আর দাওয়া কন্টেন্ট দেখলে অনেকেই ভাবে যে ও ইজি লাইকস, ইজি লাভ, সবাই অনেক সাপোর্ট করবে, তেমন কিন্তু না। এবং আমাদের লাস্ট যে এপিসোডে ছিল, অনেকেই ক্রিটিসাইজ করছে, কমেন্ট করছে, চ্যালেঞ্জ করছে, বাট টু মি দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, যে মানুষজন ভাবতেছে। আমি তোমাকে একটা কথা বলি, নট বিকজ অফ রিয়া, বাট ওই এপিসোডের পরে অনেক হিন্দু মুসলমান হয়েছে আমাদের কাছে, ওই এপিসোডের পরে। Because it got them to think, reflect and want to learn more. একটা জিনিস আমি খালি দিন শেষে এই কোয়েশ্চেনটা বারবার করো,
যে আমি যে এপিসোডসগুলো করলাম আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট আছে কিনা। মানুষ কমেন্ট করবে, অনেক কিছু করবে, ইউ গেট কানেক্টেড অ্যান্ড স্টাফস, বাট দিন শেষে এই কোয়েশ্চেনটা বারবার করো, সবকিছুর উপর আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন কিনা, তারপর বাকিটা আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর বলছিস। তামিম ভাই, রামাদানে কি কোনো স্পেশাল দোয়া আছে যেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন টু এন্ড টুডেজ এপিসোড? রমাদানের একটা স্পেশাল দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করতেন অনেক, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এইটা একটা পছন্দের দোয়া, এটা রমাদানে আমরা অনেক বেশি বেশি করতে পারি, যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই রমজান মাসটা যেন আমরা এমন না হয় যে রমজান মাসটা চলে গেল, আমরা নিজেদের গুনাহগুলা মাফ করাই নিতে পারলাম না আল্লাহকে দিয়ে। আরেকটা দোয়া বলা যায় যে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনি যিনি কলবকে চেঞ্জ করে দিতে পারেন, ঘুরায় দিতে পারেন, আপনি আমাকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। আমিন। আমিন। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে আসার জন্য, টু হেল্প স্প্রেড দ্য ওয়ার্ড অফ ইসলাম, টু হেল্প ইনভাইট, এনকারেজ, দাওয়া দেওয়া। হোপফুলি এই এপিসোডটা অনেকে হেল্প করবে জানতে, শিখতে, এবং এই ধরনের ডিসকাশন অনেক এনকারেজ করা উচিত এবং হওয়া উচিত। ওয়েদার আপনি আপনার ইসলামিক জার্নিতে খুবই অ্যাডভান্সড কিংবা বিগিনার, দ্যাটস নট আ প্রবলেম। আসো, শুনো, শিখতে চেষ্টা করো, এবং আমরা এটাই চেষ্টা করি টু ডু উইথ দিস কাইন্ডস অফ এপিসোডস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং কিছু শিখে থাকলে বা এনজয় করে থাকলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড আনটিল নেক্সট টাইম, স্টে সেফ।